দর্শক শ্রোতাবিন্দু কেমন আছেন? আমি ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে কালীগঞ্জ সাতকায় কর্মরত আছি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাক্তার শঙ্কর ইওলো পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ মারাত্মক সংক্রমণ ভাইরাল ডিজিজ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা মূলত একটা ভাইরাল জনিত রোগ এবং এটা দ্বিখুর বিশিষ্ট প্রাণী ছাগল, ভেড়া, গরুতে আক্রান্ত হয়ে থাকে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগটা মূলত অ্যাপ্টোভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এই ভাইরাসের নাম ফুট অ্যান্ড মাউথ, অর্থাৎ এটা মুখ এবং পায়ে প্রথমে আক্রান্ত হয়, এই জন্য এই ডিজিজটার নাম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এবং এই ডিজিজটা তাহলে কিভাবে ছড়ায়? এই ডিজিজটা মূলত ছড়ায় বাতাসের মাধ্যমে। এই ডিজিজটি 7 কিলোমিটার পর্যন্ত বাতাসে প্রভাবিত হতে পারে এবং যার মাধ্যমে পুরো একটা গ্রামকে আক্রান্ত করতে পারে। এই জন্য কোথাও যদি এফএমডি রোগ হয়, এটা কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়ে দেখবে। এছাড়া এটা ছড়ায় লালা, দুধ, মলমূত্র সংক্রমিত যন্ত্রপাতি দিয়েও ছড়ায়। অর্থাৎ কোনো গরুর যদি লালা থাকে, এই লালাটা সেটা মানুষের সংস্পর্শ হতে পারে বা অন্য কিছু সংস্পর্শ থেকে আক্রান্ত প্রাণী থেকে যদি সুস্থ প্রাণীতে এটা সংক্রমিত হয়ে থাকে। এই রোগ হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাই? প্রথম আমরা যেটা দেখি, এটার তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায়। আমরা মুখে লালা দেখি এবং মুখ এবং পায়ে ক্ষত দেখা দেয়, মুখ দিয়ে লালা ঝরে এবং আমাদের যে বাচ্চা 4 মাসের নিচে, এদের ক্ষেত্রে প্রায় 90% কিন্তু বাছুর মারা যায়। কারণ হার্টের যে মায়োকার্ডিয়াম থাকে, এটা ইনফ্লামেশন হয়, মায়োকার্ডাইটিস হয় এবং এটাকে আমরা টাইগার হার্ট ডিজিজও বলে থাকি, যে কারণে আমাদের বাছুরগুলো আমরা বাঁচাতে পারি না। এই রোগ হলে আমরা কি করব? চিকিৎসাটা কি? আপনারা সবাই জানেন এফএমডি যেহেতু একটি ভাইরাল ডিজিজ, এটার কিন্তু আসলে প্রকৃত চিকিৎসা নাই। এটাকে আমাদের একটা সম্মিলিত ম্যানেজমেন্ট এর মাধ্যমে চেষ্টা করতে হবে রোগটা রিকভারি করার। তা আমরা প্রথমে সাধারণত যেটা করে থাকি, সিমটোমেটিক ট্রিটমেন্টটা করে থাকি। যেহেতু এদের আপনার মুখ এবং পায়ে ক্ষত সৃষ্টি হয়, লালা আসে, যেহেতু ক্ষত সৃষ্টি হয় এবং ওই জায়গায় ব্যথা থাকে, এই জন্য আমরা কিছু নাসিড, যেমন বাজারে টলফেনমিক অ্যাসিড, অ্যারিনভেট, টেমিকভেট ওষুধ আছে, ফ্লুক্সিমিন, ম্যাগলোমিন গ্রুপের, যেমন ফিক্সিনভেট আছে, পিপারভেট আছে, লেগাভেট আছে, এই যে জাতীয় এই ওষুধগুলো আমরা ব্যথানাশক হিসেবে ব্যবহার করি। এবং এক্ষেত্রে তাপমাত্রা যেহেতু 104 থেকে 6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায়, আমাদের প্রাথমিক কাজ হলো তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা। এই জন্য আমরা অ্যান্টিপাইরেটিক হিসেবে বাজারে প্যারাসিটামল গ্রুপের, যেমন পাইরালজিন ওষুধ আছে, ফাস্টভেট আছে, এইচভেট আছে, এটা 2 গ্রাম 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 12 ঘন্টা পর পর দিতে পারি, আবার 8 ঘন্টা পর পরে দিতে পারি, আবার 6 ঘন্টা পর পরও দিতে পারি। অর্থাৎ এটা রোগ হিসেবে আমরা ব্যবহার করে থাকবো, জ্বরের মাত্রা হিসেবে। যেহেতু মুখ ও পায়ে ক্ষত সৃষ্টি হয়, এক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব যে মুখ ও পাটা পরিষ্কার করতে, ধৌত করতে। এটা সেক্ষেত্রে আমরা 5% খাবার সোডা এটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারি বা স্প্রে করে দিতে পারি। এছাড়া আমরা ফিটকিরি পাওয়া যায়, ফিটকিরি আমরা একটা বালতি পানিতে 1 টুকরা ফিটকিরি দিয়ে এটা আমরা স্প্রে মুখ ও পায়ে যদি আমরা স্প্রে করি, এটা সুতিং হিসাবে কাজ করে এবং পরবর্তীতে সেটা হিলিংয়েও সহযোগিতা করে। যেহেতু এদের মুখে ঘা থাকে, এই জন্য আমরা সোয়াগা মধু ব্যবহার করতে পারি। যেখানে মধু পাওয়া যায় না, সেখানে আমরা গুড়ের সাথেও এটা দিয়ে ব্যবহার করতে পারি, জিভে লাগাই দিতে পারি, তাহলে
এই ক্ষতটা একটু স্মুথিং হয়ে তার কষ্টটা একটু কমবে। আর আমরা যেহেতু এটা ভাইরাল ডিজিজ, এখানে আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আমরা করব না, কিন্তু কোনো কারণে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন দেখা যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। সেক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন যে গ্রুপের, এটা ভালো, যেহেতু উপরে ক্ষত সৃষ্টি করে। অ্যামোক্সিসিলিন গ্রুপের বিভিন্ন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা গরুটা যেহেতু খাওয়া ছেড়ে দেয়, এই জন্য আমরা কোনো ক্রমে ঘাস কিংবা খড় এই জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব। সেক্ষেত্রে আমরা কিছু নরম ও সহজপাচ্য খাবার যেমন ভুসি, এগুলো পানিতে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। যেহেতু খায় না, ডিহাইড্রেটেড হয়ে যায়, আমরা স্যালাইনটা এটা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন এর জিভের ওপরে আপনার ক্ষত, এই ক্ষতটা আমরা রিবোফ্লাভিন গ্রুপের যে ওষুধ রিবোসান নামে বাজারে বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায়, এটা 20টা ট্যাবলেট আমরা গুঁড়া করে জিভের ওপরে লাগাই দিতে পারি। এটা আর আমরা মশা মাছি এটা যাতে ফার্মে না হয় সেক্ষেত্রে খেয়াল করবো, কারণ কোনো কারণে ক্ষতে যদি মাছি বসে তাহলে সেখানে ম্যাগট ফর্ম করবে, পরবর্তীতে মায়াসিস হতে পারে। এই প্রিকশনগুলো আমরা অবশ্যই নিব। আবার অনেকে 2% ফরমালিন 1 লিটার পানিতে দিয়ে ওই যে ক্ষতের ওপরে যদি ব্যবহার করা হয়, এক্ষেত্রে ক্ষতটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় যায়, এটা আমরা ব্যবহার করতে পারি। প্রতিরোধ হিসাবে আমরা কি করবো এই রোগের ক্ষেত্রে? আপনারা জানেন এটা যেহেতু ভাইরাল ডিজিজ, প্রতিরোধই একমাত্র এর উপায়। এক্ষেত্রে আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালে যে আমাদের ট্রাইভ্যালেন্ট এফএমডি যে ভ্যাকসিনটা আছে, এটা বেশ কার্যকরী। 6 মিলি চামড়ার নিচে 4 মাস পর পর আমরা ব্যবহার করব। এবং প্রথমে ব্যবহার করলে প্রথমটা 21 দিন বয়সে, পরবর্তী 15 দিন পরে একটা বুস্টার, তারপর 4 মাস পর পর আমরা যদি ভ্যাকসিনটা ব্যবহার করি তাহলে বেশ কার্যকরী। আমাদের দেশে সাধারণত খামারে এফএমডি রোগটা আক্রান্ত হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের খামারে গরু আছে, আবার আমরা নতুন গরু ক্রয় করি হাট থেকে। যখন যে গরুগুলো ক্রয় করি তখন এই গরুগুলা এফএমডি আক্রান্ত থাকলে আমাদের খামারে এসে পরবর্তী এই গরুগুলোর সাথে থাকলে পুরো খামার আক্রান্ত হয়। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হাট থেকে গরু আনার পর অবশ্যই 15 দিনের একটা কোয়ারেন্টাইন মেনটেন করবো এবং একটা আলাদা শেড রেখে দিব। সেখানে 15 দিন অবজার্ভ করার পরে তাকে কৃমিনাশক দিব। তারপরে আমরা ভ্যাকসিন করে আমার সুস্থ অ্যানিমালের সাথে তাদেরকে মিশাবো। তার আগে আমরা এদেরকে আলাদা রাখবো। ডিসইনফেক্টেন্ট পাওয়া যায়, ভাইরাস, টিমসেন, এইগুলো আমরা নিয়মিত জীবাণুনাশক স্প্রে করব এবং অপরিজনীয় লোকজন যেন আমাদের খামারে প্রবেশ না করে এটা আমরা খেয়াল রাখবো। এবং আমাদের সংক্রমিত পশুটাকে অবশ্যই আলাদা করতে হবে। আমরা এই বায়োসিকিউরিটিগুলো যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের অ্যানিমালটা সুস্থ থাকবে। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা বায়োসিকিউরিটি মেনটেন করব এবং সাথে সাথে আশা করব যাতে আমাদের অ্যানিমালটা আক্রান্ত না হয়। কারণ আপনারা জানেন এফএমডি ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষতিটাই সবচেয়ে বেশি হয়। কারণ একটা অ্যানিমাল যদি এফএমডি আক্রান্ত হয় তার সারা জীবন এই রোগটা বহন করে এবং সে অল্প রোদে গেলেই দেখবেন সে হাঁপাতে শুরু করে এবং তার দুধের প্রোডাকশন কমে যায়। যেন আমাদের খামারি ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আমরা চেষ্টা করব আমাদের খামারে যেন এফএমডি রোগটা কোনো ক্রমেই আক্রান্ত না হতে পারে। এই জন্য আমরা নিয়মিত ভ্যাকসিন প্রদান করব, সাথে সাথে বায়োসিকিউরিটি মেনটেন করবো। আমার এই ভিডিওটা আমাদের খামারি ভাই বোনেদের জন্য করেছি, যাতে এখন আমাদের কিন্তু এফএমডি দেখা দিচ্ছে। আমরা সচেতন হব এবং নিয়মিত আমরা ভ্যাকসিন প্রদান করব। এর মাধ্যমে আমরা আমাদের খামারকে সুস্থ রাখবো, আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, আমাদের কৃষকরা তারাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এটা আরো ফলো শেয়ার করবেন, করার মাধ্যমে অন্য অন্য খামারিদের মধ্যে ছড়িয়ে দিবেন, তারা সচেতন হবে। ধন্যবাদ সকলকে।